আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের দুধকুলি পিঠার রেসিপি। এটা আমাদের বাসায় সবাই অনেক পরিমাণে পছন্দ করে আমার হাতে। আমি আশা করছি এটা আপনাদের বাসায় সবাই আপনার হাতে অনেক পরিমাণে পছন্দ করবে। এটা বানানোর জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো নারকেল অ্যাড করে দিচ্ছি, যতটুকু আর কি আমার দরকার ততটুকুই। আপনারা আপনাদের দরকার মতো অ্যাড করে দিবেন। এরপর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করতে পারেন। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা বেশি অ্যাড করবেন, না যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কম অ্যাড করবেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি সুন্দর মতো আমার সবগুলো চিনি ভালো করে এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে নেব। আপনারও কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে জানি লেগে না যায়, এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিবেন। বেশি হাইতেও রাখবেন না এবং বেশি লোতেও রাখবেন না। এই দেখেন আমার কুরটা বানানো শেষ। আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার নারকেলের কুরটা। এরপর এখানে আমি ওই যে দুধকুলি বানানোর শেপটা দিয়ে দেবো। এখানে আমি সুন্দর মতো আমি চাল গুঁড়োকে আটার মতো কাওয়া করে নিয়েছি। এরপর এখানে আমি লাড্ডু শেপে গোল করে নিচ্ছি। পরে হাত দিয়ে আস্তে আস্তে এটাকে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যদি এভাবেও না পারেন আরেকটা পদ্ধতি আছে, একটু পর আমি আপনাদের দেখিয়ে দিব। ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে আমি হাতের 2 আঙ্গুলের সাহায্যে এটা রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। এরপর এটার আমি একটু নারকেল দিয়ে এখানে আমি দুধকুলির পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। দেখেন কি পরিমাণে সুন্দর হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর মতো ফার্স্টে রাউন্ড শেপ করে নিব। হাত দিয়ে করে নিতে পারেন, যারা আর কি দক্ষ তারা হাত দিয়ে পারবেন। বাট আরেকটা পদ্ধতি আছে, আপনাদের দেখিয়ে দিব, নো প্রবলেম। যারা নিউ স্টার্ট করছেন তাদের জন্য। এই দেখেন এরপর এটাকে আমি সুন্দর মতো মুড়িয়ে দিচ্ছি। দেখেন আপনারা আস্তে আস্তে একবারে মুড়িয়ে দিবেন, তাহলে পিঠার শেপটা অনেক পরিমাণে সুন্দর আসবে। এভাবে আমি সম্পূর্ণগুলো করে নেব। ফার্স্টে আমি একটা বেলুনের সাহায্যে ওইটা বেলে নিব, রাউন্ড শেপ করে নিব। দেখতে পারবেন যে যারা পাতলা রুটি খান ওরকম পাতলা কিন্তু বেলবেন না, মোটা করে বেলবেন। এই বেলার পর এই ছোট্ট আমি আমার সিরাপের বা যে কোনো একটা মুখা নিতে পারেন আপনারা, মিডিয়াম পরে ওইটাকে সুন্দর মতো গোল করে নিতে পারেন। এরপর এখানে আমি নারকেলের গুড় দিয়ে আস্তে আস্তে এটাকে আমি শেপে নিয়ে আসছি। দেখেন ডিজাইন করে নিচ্ছি। আপনারা সেটা ডিজাইন ছাড়াও করতে পারেন এবং ডিজাইন দিয়েও করতে পারেন। যারা নিউলি স্টার্ট, যারা কুলি পিঠার ডিজাইন পারেন নাই, দেখেন আমি ডিজাইন ছাড়াও করেছি তাদের জন্য। ছাড়াও করতে পারেন আপনারা, আর আমি ডিজাইন দিয়েও করেছি, সবভাবেই করেছি। যারা নিউলি স্টার্ট করছেন তারা ডিজাইন ছাড়াও করতে পারেন, নো প্রবলেম। এখানে আমি শুধু শুধু কুলি পিঠা তো মজা লাগে না, তাই কয়েকটা সেওই পিঠাও করে নিয়েছি। পরে আমি এখানে একটা কড়াইতে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে পরে এখানে গুড় আর চিনি আমি একসঙ্গে অ্যাড করে দিব। আপনারা একসঙ্গে অ্যাড করে দিতে পারেন, কোনো ঝামেলা হবে না। একসঙ্গে অ্যাড করে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া কিন্তু অবশ্যই করতে হবে। পরে এখানে আমি আমার গ্রেট করা গুড়গুলো আস্তে আস্তে ঢেলে দেবো এটার মধ্যে। বললাম না চিনি আর গুড় আমি একসঙ্গে ব্যবহার করব। এটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। পরে আমি এটা আমার গুড় এবং পানি, চিনি ভালো করে মিক্স করে নেব। এই দেখেন আমার গুড়টা বলক এসে পড়েছে, তার মানে আমার গুড়টা হয়ে গেছে। এখানে আমার গুড়টা ঠান্ডা করতে দিয়েছি। এখানে আমার আমার দুধটাকে আমি ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম। পরে আস্তে আস্তে আমার সম্পূর্ণ পিঠাটা এখানে ঢেলে দিয়েছি। আপনারা কিন্তু খেয়াল করে ঢালবেন এবং দুধটা ঠান্ডা করার পর কিন্তু গুড় অ্যাড করবেন, এর আগে না। এখানে আমি সুন্দর মতো সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নারিকেল অ্যাড করব। সুন্দর মতো আমি পিঠাগুলোর কথা বলেছি আর কি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু গুড়টাকে রেস্টে রেখেছিলাম। যতক্ষণ না ঠান্ডা হয় আপনারা ততক্ষণ রেস্টে রাখবেন, যতক্ষণ না ঠান্ডা হয়। এটার কোনো এক্স্যাক্ট টাইম নেই।
পরে আমি গুড়টাকে ঢেলে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত। দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা আসছে, এতে আমি খুব পরিমাণে সুন্দর লাগে কালারটা যখন আসে। আর এটা খেতেও দারুণ পরিমাণে মজা লাগে। আমার এবং আমার ফ্যামিলির ফার্স্ট চয়েস হলো এটাই, অনেক পরিমাণে পছন্দ আমাদের দুধকুলি পিঠা। আশা করছি আপনার এই ভিডিওটা অনেক পরিমাণে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।